দিদির বাড়ি থেকে রাখি পরে ফেরার পথে মৃত দাদা ও ভাই, আশঙ্কাজনক আরও এক। রবিবার রাত্রে এক মোটর বাইকে হেলমেটবিহীনভাবে দাদা সহ দুই ভাই সন্দেশখালী থানার কানমারিতে দিদির বাড়িতে রাখি পড়তে গিয়েছিল। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা শ্যামবাজার ধামাখালী রুটের একটি বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বছর 26-এর দাদা সুরজিৎ মণ্ডল এবং বছর 24-এর ভাই দীপঙ্কর মণ্ডলের মৃত্যু হয়। আশঙ্কাজনক ছোট ভাই। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ছোট ভাইকে উদ্ধার করে প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে, পরে অবস্থা গুরুতর হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তাদের বাড়ি দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার ঘটকপুকুর এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা থানার কলকাতা বাসন্তী হাইওয়ে জয়গ্রাম এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। রাতের অন্ধকার হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের। ওই 3 মোটর বাইক আরোহীদের কারো মাথাতেই কোনো হেলমেট ছিল না। হেলমেটবিহীন অবস্থায় দ্রুত গতিতে ঘটকপুরের দিকে যাচ্ছিলেন তারা। সেই সময় উল্টো দিক থেকে ধামাখালীর দিক থেকে একটি বেসরকারি বাস এসে সজোরে ধাক্কা মারে তাদের। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দাদা ও ভাইকে মৃত্যু বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় আরেক ভাইকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ এসে ক্ষতিগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে মিনাখা থানায় নিয়ে যায়। ঘাতক বাস চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্য সরকার নিয়ম করে কখনো হেলমেট বিতরণ করছেন, কখনো রাস্তায় কাউকে জমরাজ সাজিয়ে নিয়ে প্রচার করছেন। পথ নিরাপত্তা সপ্তাহ, সেফ ড্রাইভ সেফ লাইফ রাজ্য সরকার এত প্রচার করছেন, তারপরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। দুর্ঘটনা কেন এড়ানো যাচ্ছে না? তাহলে কি মানুষের মধ্যে সচেতনতা বার্তা নেই? এই মর্মান্তিক দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন রয়েই যাচ্ছে। ঘটনাটা কিভাবে হয়েছে সেটা তো আমরা সঠিক বলতে পারবো না, তবে আজকে রাখি বন্ধন অনুষ্ঠান। ওই বাড়ির 3টেই ছেলে, যে 2টো ছেলে মারা গিয়েছে ওরা বাবার 2টি সন্তান, 2টো ছেলে, এবং আরেকটি ছেলে সে এখনো তার খবর আমরা সঠিক পাচ্ছি না, শুনছি চিত্তরঞ্জনে নিয়ে গেছে ওর কাকার ছেলে। আর এরা 2 ভাই, আমরা শুনেছি যে মিনাখার ওখানে কাছাকাছি, থানার কাছাকাছি ওরা দুর্ঘটনা ঘটিয়েছে কোনো একটি বাসের সাথে। যতটুকু জানলাম যে একটি ছেলে ওখানে স্পট হয়ে গেছে এবং এখান থেকে রেফার করার পথে আরেকটি ছেলে মারা গেছে। তো এখন এখানে রাখা আছে, আমরা যোগাযোগ করছি, লাশ দুটো একসাথে। এরা কোথায় গিয়েছিল এখন আমরা সেটাও সঠিক জানি না। ওরা 3 ভাই কোনো আত্মীয়র বাড়িতে যাচ্ছিল, মালঞ্চের দিকে ওরা যাচ্ছিল। যাওয়ার পথে ঘটনাটা ঘটলো? যাওয়ার পথেই ঘটনাটা ঘটেছে। কিসের সাথে ঘটনাটা ঘটলো? আসার পথে, তাহলে তাই হবে, আসার পথে বাসের সাথে সম্ভবত। ওটা HD 24 শ্যামবাজার বসিরহাট শ্যামবাজার। ঘটনায় স্পটে একজন মারা যায়, একজন স্পটে মারা গেছে, আর একজন মানে যাচ্ছিল চিত্তরঞ্জনে, যেতে যেতে সম্ভবত ওই ভোজেরহাটের কাছাকাছি ওখানে মারা গেছে। কি নাম তাদের? একজনের নাম সুরজিৎ মণ্ডল আর একজনের নাম দীপঙ্কর মণ্ডল। 2 ভাই।